إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا من ثلاث مسجد الحرام ومسجد الأقصى ومسجدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 15 নং পারার প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের তরজমা গত 1-2 মাস আগেই আমরা একবার করেছিলাম। সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন যে সুবহান, কত মহান ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে একদিন রাতের বেলা সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। কিসের ঘটনার দিকে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করলেন? মেরাজের ঘটনা। প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা যখন তার বান্দাকে নিজেই দেখা করার জন্য আকাশে নিয়ে যাবেন, তো আকাশ, আসমান, এটা তো সরাসরি মক্কার উপরেই আছে নাকি নাই? আছে। সৌদি আরবের উপরেই সরাসরি আসমান আছে, বাংলাদেশের উপরেও আছে, সারা বিশ্বের উপরেই আছে। কিন্তু আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আমার বান্দাকে সরাসরি কাবা শরীফ থেকে আসমানে নিয়ে যাই নাই, বরং মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমি নিয়ে গেছি।
প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার দরকার হলে তো আল্লাহ সরাসরি আসমানের দিকে উঠে গেলেই তো হতো। এভাবে ভায়া হয়ে মসজিদে আকসা হয়ে এরপরে আসমানের দিকে যাওয়ার কি প্রয়োজন? এরপরে হাদিসের মধ্যে আছে মসজিদে আকসাতে যাওয়ার পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল আলাইহিস সালাম তার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে আসমানের দিকে নিয়ে গেছেন। তো যেই কাজটা মসজিদে আকসায় গিয়ে রাসূল করলেন বা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে করালেন, এই কাজটা মক্কা শরীফ থেকে হইতে পারতো না? হইতে তো পারতো, কারণ আসমান তো উপরে আছেই। কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা করেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে এতটুকু সফর করিয়েছেন, মসজিদে হারামের মধ্যে এক আলাদাভাবে প্রাণী পাঠাইছেন বোরাক নামে। এই বোরাক প্রাণী পাঠানোর পরে বোরাকের উপরে রাসূলকে উঠাইছেন, জিবরাইল আলাইহিস সালাম এটার উপরে উঠছেন। রাসূল বলেন যে বোরাকের গতি এত দ্রুত ছিল যে যেখানে তার দৃষ্টি শেষ হইতো ওই জায়গায় গিয়ে সে একটা কদম ফেলতো। এত দ্রুতগামী বোরাক দিয়ে আল্লাহ তাআলা রাতের গভীরে আমাকে নিয়ে মসজিদে আকসায় চলে গেলেন। আকসায় চলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ওখানে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। অথচ মুসা আলাইহিস সালাম রাসূলের কয় হাজার বছর আগে মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু রাসূল বলেন যে আমি মুসাকে দেখতে পেলাম যে সে নামাজ পড়তেছেন আর তার চুলগুলো কানের লতি পর্যন্ত ছিল, একদম পুরা চেহারা বলে দিলেন। আরেক পাশে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের নবীজির আগের নবী, উনাকে দেখলাম প্রায় 500 বছর আগে উনি মারা গেছেন রাসূল দুনিয়াতে আসার। রাসূল বলেন যে আমি উনাকে দেখলাম, ঈসা আলাইহিস সালাম উনিও নামাজ পড়তেছেন। রাসূলের সামনে এক সাহাবী বসা, নাম হলো উরওয়া, তার বাবার নাম ছিল মাসউদ। মাসুদ আমরা অনেক সময় নাম রাখি না, সাহাবীদের বাবার নাম। তো উরওয়া ইবনে মাসউদ ওই সাহাবী রাসূলের সামনে বসা। রাসূল তার দিকে তাকিয়ে বলেন, উরওয়া, তোমার চেহারার সাথে ঈসা আলাইহিস সালামের চেহারার অনেক মিল পাওয়া যায়। আমি মানে এত সুন্দর করে বুঝায় দিলেন ঈসা আলাইহিস সালামের চেহারাটা এমন। আরেক পাশে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, আর উনার চেহারার সাথে আমার চেহারায় অনেক বেশি মিল পাওয়া যায়। কারণ আমাদের নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওই গোষ্ঠীরই তো ছিলেন। রাসূল বুঝালেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে যেমন প্রতিষ্ঠিত, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমার দেহের দিক দিয়েও মিল আছে, চেহারার দিক দিয়েও মিল আছে। এই এত এত নবীদেরকে নামাজ পড়তে দেখলাম। এই অবস্থায় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে একামত দেওয়া হলো। একামত দেওয়ার পরে সব নবীরা দাঁড়ানো আছেন, জিবরাইল আমার হাতে ধরে ইমামতির জন্য পাঠিয়ে দিলেন। আমাদের নবীজি ইমামতি করলেন, আর সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা তারা মুক্তাদি হয়ে ঘোষণা হয়ে গেল যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান মানবের একজন উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন হলো যে রাসূলকে তো মক্কা থেকেই উপরে নিয়ে যেতে পারতেন, কিন্তু মক্কা থেকে সরাসরি উপরে না নিয়ে মসজিদে আকসায় কেন নিয়ে গেলেন? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশেই ওই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন? আল্লাহ বলেন এই পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতের জায়গা হলো মক্কা শরীফ। মক্কা শরীফ হলো সবচেয়ে বরকতের জায়গা। ওই খানায় কাবার উপরে প্রতিদিন 120টা করে রহমত নাজিল হইতে থাকে। নামাজীদের জন্য কিছু রহমত ভাগ হয়, তাওয়াফকারীদের জন্য কিছু রহমত ভাগ হয়, এবং যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, তেলাওয়াতও করে না,
শুধু কাবার চত্বরে গিয়ে বসে বসে ওই কালো গিলাফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাদের উপরেও রহমত নাজিল করেন। তো সবচেয়ে রহমতের জায়গা হলো মক্কা শরীফ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কিন্তু মক্কা শরীফ এত বড় রহমতের জায়গা তো আছেই, পৃথিবীর মধ্যে আরেকটা বরকতের জায়গা হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের এলাকা। এটা হলো আরেকটা বরকতের জায়গা। আমি চাইলাম আমার নবীজিকে মক্কার যেমন বরকত আছে, এই বরকত যেমন আমার নবীজির দেহে আছে, নবীজির রুহের মধ্যে আছে, আল্লাহ তাআলা চেয়েছেন যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের বরকতটাও যাতে আমাদের নবীজি পেয়ে যায়। এই জন্য সরাসরি আকাশে না নিয়ে ফিলিস্তিন ঘুরিয়ে ওখানের বরকত নিয়ে এরপরে আল্লাহ তাআলা আসমানে সাক্ষাৎ করতে নিয়ে গেছেন। তাহলে বুঝেন, আমাদের নবীজি এমনিই নিষ্পাপ মানুষ, আবার মক্কা শরীফের পাওয়ার নবীজির অন্তরে আছেই, এরপরেও আবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কি প্রয়োজন, কি দরকার? এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে মক্কা শরীফের তো সবচেয়ে বেশি সম্মান। এ কারণে মক্কা শরীফে কেউ যদি নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু বাইতুল মুকাদ্দাস, ওখানে কোনো ইবাদত নাই, বাইতুল মুকাদ্দাসের তাওয়াফ নাই, বাইতুল মুকাদ্দাসের সাফা মারওয়ায় সাই নাই, কিছুই নাই। তারপরেও কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবে। অথচ আমাদের কেবলা তো না, এটা মূলত ইহুদিদের কেবলা ছিল। কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহর রাসূল প্রায় 16 মাস, কোন কোন বর্ণনায় 17 মাস, মানে 1 বছর 4-5 মাস রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। একবার এমন হয়েছে, রাসূল এক রোগীকে দেখতে গেছেন। রাসূলের অভ্যাস ছিল, আমাদের নবীজির অভ্যাস ছিল, নবীজি যখন কোনো রোগীকে দেখতে যাইতেন, চাই তার জ্বর হোক, মাথা ব্যথা হোক, ঠান্ডা হোক, অন্য যাই হোক না কেন, রাসূল তার সামনে গিয়ে একটা দোয়া পড়তেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটা পড়তেন। আর রাসূলের আশেপাশে যারা থাকতো তারা সবাই বলে উঠতো আমিন। এই দোয়াটা নবীজি 7 বার পড়তেন। আমরাও চেষ্টা করি, এখন রোগীদের কাছে যখন যাওয়া হয় তখন এই দোয়াটা একবার পরে পাশে যারা থাকে, অথবা রোগী নিজেই আমিন বলবে, দ্বিতীয়বার পড়া হবে আমিন বলবে, তৃতীয়বার পড়া হবে আমিন বলবে। অর্থাৎ আমি আল্লাহর কাছে চাই, যিনি আরশের মালিক, আল্লাহ যেন তোমাকে শেফা দিয়ে দেয়। রাসূল বলেন, কোন রোগীর কাছে গিয়ে যদি এই দোয়া পড়া হয়, যদি এই রোগে তার মৃত্যু লেখা না থাকে, তাহলে আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন। এই জন্য অনেক সময় যারা রোগী আছেন তারা হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে এই দোয়াটা নেওয়ার চেষ্টা করা, যে এই দোয়াটা আমাকে একটু পড়ে দেন 7 বার। 7 বার পড়ে দিলে আশা করা যায় আল্লাহ তাআলা শেফা দান করবেন। তো রাসূল ওই এলাকায় গেছেন, গিয়ে রোগীর সামনে গিয়ে এই দোয়াটা পড়লেন। দোয়া পড়ার পরে নবীজির সময় হয়ে গেল জোহরের নামাজ বা আসরের নামাজ, 2 ওয়াক্তের যে কোনো এক ওয়াক্তের সময় হয়ে গেল। রাসূল মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করলেন। এই সময় নামাজের ভিতরেই জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর 2 পারার ওই আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখন থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন না, আপনি আপনার কেবলা ঘুরিয়ে ফেলেন, এখন থেকে খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। এই তো আমাদের কেবলা কিয়ামত পর্যন্ত খানায় কাবার জন্য হয়ে গেল। কিন্তু কিয়ামত পর্যন্ত তো খানায় কাবার জন্য হয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কি ভুলে যাওয়া যাবে? ফিলিস্তিনকে ভুলে যাওয়া যাবে? আল্লাহ তাআলা বললেন যে ওই এলাকা তো একটা বরকতের এলাকা, যে বরকত নেওয়ার জন্য স্বয়ং আমি নবীজিকে নিয়ে গেছি। এবং তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে কয়েক হাজার নবী এই ফিলিস্তিন এলাকায় তারা দুনিয়াতে আসছেন। তাদের জন্ম ফিলিস্তিন এলাকায় এবং অনেকের তো মৃত্যু ফিলিস্তিন এলাকায়।
হযরত মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে উনি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, উনি ফিলিস্তিন থেকে অনেক দূরে ছিলেন, কোরআন মাজিদের 6 পারার মধ্যে আছে, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি দয়া করে আমার মৃত্যুটাকে ফিলিস্তিনের মধ্যে মৃত্যু দিয়েন। আমরা যেমন দোয়া করি না যে আল্লাহ আপনি আমাদেরকে মক্কা মদিনায় মৃত্যু দিয়েন, তো আমাদের তো কেবলা এখন মক্কা মদিনা, মদিনায় রাসূল, মক্কায় আমাদের কেবলা, এই জন্য দোয়া করি। কিন্তু আগে নবীরা পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে ফিলিস্তিনে মৃত্যু দিয়েন। তো এটা কত বরকতময় একটি এলাকা। রাসূল তো বলেছেন, আমাদের নবীজি বলেছেন যে কোন মানুষ তো সারা পৃথিবী থেকেই এহরাম বাঁধতে পারবে, হজের জন্য, ওমরার জন্য বাংলাদেশ থেকে এহরাম বেঁধে যায়, তো সাদা কাপড় পরে এহরামের নিয়ত করে এরপরে ওমরার উদ্দেশ্যে রওনা হয়। ওমরা করা শেষ, এরপরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে নবীজি বলেন, কোন বান্দা যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে ওমরার এহরাম বাঁধে অথবা হজের এহরাম বাঁধে, তাহলে হজ করার আগেই, ওমরা করার আগেই বাইতুল মুকাদ্দাসের সম্মানার্থে আল্লাহ এহরাম বাঁধার সাথে সাথেই তার জীবনে গুনাহ মাফ করে দেন। তাহলে কতটা মর্যাদাপূর্ণ এলাকা, কতটা মর্যাদাপূর্ণ এক মসজিদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আগে একদিন ঘটনা শুনিয়েছিলাম, সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে, 22 পারায় আল্লাহ বলেছেন, জিনদের মাধ্যমে সুলাইমান এই মসজিদকে নির্মাণ করেছেন। এবং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি আপনার কাছে একটি দোয়া করি, যদি কোনো বান্দা শুধু বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য সফর করে আসে, যে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ব। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, আমার এই বাইতুল মুকাদ্দাস কষ্টে অর্জিত এই মসজিদের নির্মাণ করলাম, এই মসজিদের জন্য কেউ যদি এসে 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে, তাহলে আপনি তাকে ওই রকম নিষ্পাপ শিশুর মতো গুনাহ মাফ করে দিয়েন। আমাদের নবীজি এই ঘটনা বয়ান করে নবীজি বলেন কি, যে সুলাইমান সে এমন এক দোয়া করেছে যে আমি আশা করতেছি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবেন। তার মানে ওখানে গিয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, এই আশা করা যায়, এই আশা আমরা করতে পারি। তো যাই হোক, এইভাবে আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি, খুঁজতে থাকি, তাহলে দেখতে পাবো মক্কা মদিনার থেকে, মক্কা মদিনার প্রায় সমান সমান মর্যাদার দাবি রাখে হলো বাইতুল মুকাদ্দাস। এই যে রমজান মাসে এতেকাফ করা হয় না, এতেকাফের জন্য সর্বোত্তম হলো মক্কা শরীফে এতেকাফ করা, 2 নাম্বার হলো মদিনা শরীফে এতেকাফ করা, আর 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাসে গিয়ে এতেকাফ করা, 4 নাম্বারে হলো নিজের মহল্লার মসজিদে এতেকাফ করা। আমরা যেটা এতেকাফ করি এটা কিন্তু 4 নাম্বার স্তরের। যাদের সামর্থ্য আছে, ধনাঢ্যটা আছে, তারা যদি মক্কা মদিনায় গিয়ে এতেকাফ করতে পারে 10 দিনের, রমজানের শেষ 10 দিন, তাহলে এটার মধ্যেই বেশি উত্তম এবং সওয়াব বেশি। তো যাই হোক, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ যদি এই জিয়ারতের জন্য আসে তাহলে তো তার গুনাহ মাফ হয়ে যাবে। সাথে সাথে এক সাহাবী তখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সৌদি আরব থেকে, এই মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এত দূর বাইতুল মুকাদ্দাস যাব, এখানে উটের উপরে সওয়ার হয়ে আমরা সেখানে সফর করব, সফর করতে গিয়েই তো 2-3 মাস সময় পার হয়ে যাবে, তো এত দূরে সফর করার মতো মন মানসিকতা তো আমাদের নাই, অনেকের শক্তি সামর্থ্য নাই, আমরা কি করতে পারি? রাসূল বলেন, তোমাদের মধ্যে কি এতটুকু সামর্থ্য নাই যে বাইতুল মুকাদ্দাসের জন্য তোমরা একটু তেল পাঠায়া দিবা, যেই তেল দিয়ে রাতের বেলা বাইতুল মুকাদ্দাসের নামাজিরা তারা কুপি বাতি জ্বালাবে। তেল কুপি বাতি জ্বালাতে হলে তেল লাগে না? তো বাইতুল মুকাদ্দাসের নামাজিরা নামাজ পড়ার সুবিধার্থে একটু তেল দরকার হতে পারে, তোমরা যদি পারো তাহলে ওখানে যদি কেউ যায় তাহলে ওই মানুষদের কাছে যদি একটু তেলও পাঠায় দিতে পারো, যে এই তেলটা দিয়ে দিলাম, যাও বাইতুল মুকাদ্দাসের নামাজিদের জন্য কুপি বাতির ব্যবস্থা করে দিও। রাসূল বলেন, ওই তেলের ব্যবস্থাও যদি করতে পারো, ওই ব্যবস্থাটা হলেও করো। এই যে এখন বর্তমানে
যে গাজার মধ্যে বাইতুল মুকাদ্দাস এলাকায় ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, যে ইতিহাসে এত বিরল নির্যাতন। রমজান মাসে যে আমরা দোয়া করলাম, ওই দিন বলেছি যে 1.5 মাস 2 মাস আগে শান্তি চুক্তি হয়েছে যে আমাদের মধ্যে এখন আর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। প্রায় 1.5 বছর যুদ্ধ বিগ্রহ চলছে। তো উভয় পক্ষ স্বাক্ষর করে, উভয় পক্ষের সম্মতিতে তারা পাশ করেছে যে আমরা এখন কোনো যুদ্ধে যাব না। তো স্বাভাবিকভাবেই সবাই রোজা রাখছে, সবাই নামাজ পড়ছে, তারাবি পড়ছে। এই অবস্থায় এই ইহুদিরা হঠাৎ করে এসে আক্রমণ করে আমার প্রায় 950 মুসলমানকে শহীদ করে দিস। আর কত মানুষদেরকে যে আহত করেছে, এতিম করেছে, বিধবা বানাইছে, তার তো কোনো সীমানা নাই। আর আল্লাহ তাআলা 7 পারার শেষ পৃষ্ঠার মধ্যে বলেছেন এই কথাটা। কি কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা শুনো, পৃথিবীতে তোমরা যখনই ঈমান নিয়ে আসবা, মনে রাখবা তোমাদের ঈমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি মারাত্মক শত্রু হলো ইহুদি জাতি। এই ইহুদি জাতি হলো তোমাদের অনেক বড় শত্রু। আসলে অমুসলিম তো অনেক আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, অনেক অমুসলিম আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি জাতি। এরা হলো তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। আমাদের নবীজিকেই ক্ষতি করছে। নবীজি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে এমন অবস্থা যে নবীজি আর বাঁচবেন না। স্বপ্নের মধ্যে নবীজির কাছে ওহী আসলো যে আপনাকে একজন ইহুদি বান মারেছে, জাদু করেছে। অনেকে বলে না এ বান জাদু এগুলো সব ভুয়া, এ কথাটা কি সহি? আমাদের নবীজিকে বান মেরেছে। তো নবীজিকে বান মেরে ওই বানের সুতার যে আলাদা পাথর দিয়ে চাপা দিয়ে কূপের নিচে রেখে দিয়েছে ইহুদি জাতি। নবীজি গেছেন বনু নাজির এলাকায়। আমাদের নবীজির একটি অভ্যাস ছিল যে নবীজি যত বড়ই নেতা হন না কেন, ওনাকে যত মানুষই সম্মান করুক না কেন, নবীজি সবার সাথে সাদা সিধা থাকতে পছন্দ করতেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে একজন গ্রাম্য মহিলা এসে নবীজির সাথে কথা বলতে কোনো ভয় পাইত না। অথচ নবীজি তো এমন মানুষ যিনি এক ডাক দিলে হাজার হাজার সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় যেত, যার বাদশাহী অনেক বড় ছিল। কিন্তু নবীজি সবার সাথে খুব স্বাভাবিকভাবে থাকতেন। এমনকি রাস্তায় যখন হাঁটতেন, ওই অবস্থায়ও নবীজি যদি সামনের দিকে হেঁটে হেঁটে যান আর পিছনে দলবল নিয়ে হাঁটতে থাকেন, তাহলে মানুষ মনে করতে পারে যে উনি হলো নেতা আর বাকিরা সবাই উনার দলের অনুসারী। এই এতটুকু মনে করতে যেন না পারে, এই জন্য নবীজি কিছু মানুষকে সামনে দিয়ে দিতেন, কিছু মানুষকে পিছনে রাখতেন, আর উনি মাঝখানে দাঁড়ায় যাইতেন যাতে করে কেউ বুঝতে না পারে। মানে নবীজি সাদা সিধা থাকতে অনেক পছন্দ করতেন। তো আমাদের নবীজি বনু নাজিরে গিয়েছেন, যাওয়ার পরে সেখানেও সাদা সিধা থাকতে পছন্দ করেন। ঘরের যে আঙ্গিনা আছে, ছায়া আছে, ওই ছায়ার মধ্যে নবীজি বসে গেছেন। বসে যাওয়ার পরে একটা বিষয়ে কথা হচ্ছিল, একটা চুক্তি হচ্ছিল। তো এই চুক্তির জন্য নবীজি কথা বলছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি এই ছায়া থেকে, আঙ্গিনা থেকে উঠে দাঁড়িয়ে সরাসরি আপনি মসজিদে নববীর দিকে রওনা হয়ে যান। নবীজি জিবরাইলের এই আদেশ পাওয়ার পরে তাড়াতাড়ি ওই আঙ্গিনা থেকে উঠে একটু সামনে অগ্রসর হয়েছেন। সাথে সাথে দেখেন ছাদের উপর থেকে এক ইহুদি মহিলা বড় একটি পাথর গড়াইতে 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 গড়িতে ফেলে দিচ্ছিল আমাদের নবীজির মাথার উপরে, আমাদের নবীজিকে হত্যা করে দেওয়ার জন্য। চিন্তা করেন ওই দিন আমাদের নবীজির মাথার উপরে যদি এই পাথরটা পড়তো, নবীজির কত কষ্ট হইতো। এই কষ্টটা কারা দিয়েছে? ইহুদি জাতি। নবীজি আরেক জায়গায় গিয়েছেন, তো গেলেই তো মানুষ মেহমানদারি করেন, খুব তাজিম, অনেক প্রশংসা, আয়ের প্রশংসা। প্রশংসার কারণে নবীজির সাথে আরেক সাহাবী, তো দুইজনের সাথেই অনেক প্রশংসা, আপনার এই গুণ, আপনার এই গুণ। খাবার দাবার দিয়েছেন, খাবার নেওয়ার পরে ওই সাহাবী খাবার মুখেই দিয়ে দিচ্ছেন। আর নবীজি খাবারটা মুখে দিছেন,
এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার মুখের থেকে নামিয়ে ফেলেন। নামানোর সাথে সাথে রাসূল যখন নামিয়ে ফেলছেন, দেখেন ওই পাশের যেই সাহাবী, তার মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গেল, সে দাপড়াইতে দাপড়াইতে শহীদ হয়ে গেল। নবীজির খাবারের সাথে বিষ মিশাইলো কারা? ইহুদি জাতি। তো এইভাবে যদি ইতিহাস দেখেন, সিরাতের কিতাব দেখেন, তাহলে দেখবেন যে আমাদের নবীজিকে এত মারাত্মকভাবে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল ইহুদি জাতি। সেই ইহুদি জাতি এখন আছে না? এই যে ইসরায়েলের যেই প্রেসিডেন্ট নেতানিয়াহু, অন্যান্য যারা আছে, এরা তো সব ইহুদি। এদের কথা হলো যে আমাদের এই ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে, এই জায়গার মধ্যে শুধু আমরাই থাকবো, কোনো মুসলমান থাকতে পারে না। যেমন মোদী সরকার ইন্ডিয়ায় গত সপ্তাহে মঞ্জুর করেছে যে যত ওয়াকফ আছে, এই যে আমাদের এই মসজিদ, এটা ওয়াকফকৃত জায়গা না? এই জায়গাটা ওয়াকফকৃত জায়গা। শরীয়তের মাসালা হলো, যখন কোনো জমি ওয়াকফ হয়ে যায়, তখন এই জমি আর কোনো বান্দার থাকে না, এটা আল্লাহ তাআলার মালিকানায় চলে যায়। আর নির্ধারিত কিছু মানুষ তারা এটা পরিচালনা করবে, দেখাশোনা করবে। তো ভারতে যত ওয়াকফ জমি আছে, অর্থাৎ যেখানে মসজিদ আছে, যেখানে মাদ্রাসা আছে, এরকম যত ওয়াকফ জমি আছে, সরকার গত সপ্তাহে মঞ্জুর করেছে, বিল পাস করেছে, এই সমস্ত ওয়াকফ জমি বাতিল, এগুলা সব এখন থেকে সরকারের হয়ে গেছে। এই বিল পাস করা, এটা কি জায়েজ আছে? করেছে হিন্দু জাতি, ঠিক আছে, কিন্তু এটা তো স্বাভাবিকভাবে আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী তো যখন কোনো ওয়াকফ হয়ে যায়, এমনকি আমি নিজে তো এমন অনেক এলাকা দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে রাস্তাটা ঘুরে আবার সোজা রাস্তা। জিজ্ঞেস করি কি ব্যাপার, এখানে রাস্তাটা ঘুরলো কেন? বলে যে এই জায়গাটা মসজিদ, এবং মসজিদের জন্য জায়গা ওয়াকফ করা। আমাদের দেশেরও নিয়ম, এই মসজিদের জন্য জায়গা ওয়াকফ করা দেখে জায়গা ঘুরিয়ে এরপরে আবার রাস্তা সোজা করা হয়েছে, তারপরও মসজিদ ভাঙ্গা হয় না। কেন? এই জায়গাটা ওয়াকফের জায়গা। ওয়াকফের জায়গা আমরা নিজেরা ব্যবহার করতে পারবো না। প্রত্যেকের ওয়াকফ করার সাথে সাথে এটা আল্লাহ তাআলার মালিকানায় চলে যায়। এখন এই ভারতের মধ্যে মুসলমানদের উপরে জুলুম করার জন্য এই ওয়াকফের বিল পাস করেছে। একদিকে ফিলিস্তিনের মাজলুম মুসলমানরা নির্যাতিত, আর আরেকদিকে ভারতের মাজলুম মুসলমানরাও নির্যাতিত। এই সময়ে এই দুই জায়গার মুসলমানরা নির্যাতিত, আমরা তাদের প্রতিবেশী হিসাবে, মুসলমান ভাই হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের কিছু জিম্মাদারি আছে কিনা? অবশ্যই জিম্মাদারি আছে। এখন তো বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের একটি বর্ডার, ভারতের বর্ডার, পাকিস্তানের বর্ডার। ইসলাম বলে যে মানুষের মধ্যে এরকম কোন বর্ডার থাকবে না যে এই বর্ডার ক্রস করতে হলে অনুমতি লাগবে। বর্ডার থাকবে হলো ইসলাম আর কুফুরের বর্ডার। এক পাশে মুসলমান, এক পাশে কাফের থাকবে। এরকম না যে বাঙালির এক পাশে, ভারতীয় এক পাশে, এরকম না। বরং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় সে ইরাক থেকে, ফিলিস্তিন থেকে মানুষ বিচার দেওয়ার জন্য মসজিদে নববীতে আসতো, মদিনায় আসতো হযরত ওমরের কাছে বিচার নিয়ে। তাহলে চিন্তা করেন, যদি বর্ডার থাকতো তাহলে কি আর এরকম পারতো? বর্ডার থাকার মানেই হলো যে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেওয়া। এখন ফিলিস্তিনে এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, এক নিয়ম কি, আমরা বর্ডার ক্রস করতে পারবো না, আমরা ইসরায়েলের কোনো ভিসা পাবো না, ফিলিস্তিনের কোনো ভিসা পাবো না। এই এক বর্ডারের নিয়ম করে আমরা আমাদের মাজলুম মুসলমান ভাইদের পাশে দাঁড়াইতে পারতেছি না। নয়তো যদি এই ধরনের বর্ডার বা এই জাতীয় কোনো সমস্যা না থাকতো, তাহলে তো আমাদের জন্য এখন তাদের পাশে দাঁড়ানো ফরজ হয়ে যেত। তাদের জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, অস্ত্র হাতে নেওয়া, এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত। এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করি যে আমরা আমাদের ভারতীয় যারা মুসলমান ভাই আছে এবং ফিলিস্তিনের মুসলমান ভাই আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। এটার জন্য হক্কানি ওলামায়ে কেরাম এই গত 1.5-2 বছর যাবত অনেকেই এই কথাটা বলেছেন। আমাদের নবীজিও হাদিসের মধ্যেই আছে, আমাদের নবীজি বলেছেন যে মক্কার লোকেরা আমাদের উপরে এত জুলুম অত্যাচার করে, তারা এত টাকা পয়সা পায় কোত্থেকে? নবীজি একদিন মদিনায় বললেন যে মক্কার লোকেরা আমাদের উপরে এত জুলুম অত্যাচার করে, এরা টাকা পয়সা পায় কোত্থেকে? তো খবর পাওয়া গেল সেই সিরিয়া থেকে তারা মালামাল নিয়ে আসে, এই মালামাল মক্কায় বিক্রি করে লাভবান হয়, আর ওই লাভের টাকা দিয়ে তারা মুসলমানদের উপরে মারার জন্য বদরে আসে, উহুদে আসে, হুদাইবিয়ায় আসে।
রসুল তখন সাহাবায়ে কেরামকে বললেন, এই সিরিয়া থেকে মালামাল আসা বন্ধ করে দিতে হবে, তাদের কাছে যেন 1 টাকাও পৌঁছতে না পারে, কারণ এই টাকা যদি বন্ধ করা হয় তাহলে তাদের আক্রমণ অর্ধেক কমে যায়। এক সাহাবী ছিলেন নবীজির, আল্লাহু আকবার, নবীজির এক একটা কথা সাহাবায়ে কেরাম এমন ভাবে আপন করে নিতেন। ওই সাহাবী একা সিরিয়া এলাকায় গিয়ে বসে গেছে, মানে সিরিয়া থেকে মক্কার যে রাস্তা, এই রাস্তার মধ্যে বসে গেছে। তার দেখা দেখি আরো কয়েকজন সাহাবী তারাও বসে গেছে। রাতের বেলা পাহাড়ে ঘুমায় আর দিনের বেলা বিভিন্ন জায়গায় চুপি সেরে থাকে। যখনই দেখে যে মক্কার কোনো কাফেলা মক্কার দিকে যাচ্ছে, সাথে সাথে ওদেরকে ধরে ফেলে আর ওই মাল সামানা কিচ্ছু মক্কায় যেতে দেয় না। এইভাবে মক্কায় অর্থনৈতিকভাবে সাহাবায়ে কেরাম নিজেরাই অর্থনৈতিকভাবে মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু করে দিছে। মক্কার যে বড় নেতা আবু সুফিয়ান, সে মক্কা থেকে মদিনায় চলে আসছে যে, মোহাম্মদ তোমার দলের লোকেরা আমার ব্যবসা একদম শেষ করে দিছে, দয়া করে এবারের জন্য মাফ করে দাও। এই আবু সুফিয়ান নিজে আসে। তো রাসূলের হাদিসেই আছে যে অর্থনৈতিকভাবে যদি প্রয়োজন হয় তাহলে তাদের উপরে বয়কট করা এটা আমাদের জন্য জরুরি। আমরা মিছিল করার জন্য, ফিলিস্তিনের বিরুদ্ধে মিছিল করার জন্য শুক্রবারে জুমার পরে বা বিভিন্ন সময় মিছিলের জন্য যাই, মিছিল শেষ, গরম লাগছে, এবার কোকা-কোলা পেপসি খাই, তাহলে লাভ হলো কি? তাহলে লাভ হলো কি? আমি তো আমার পেপসির টাকা, কোকা-কোলার টাকা সব তো আমি তাদেরকেই দিয়ে দিলাম। আমি যদি জানতে পারি যে ফিলিস্তিনের কোনো একটা পণ্য, এটা ফিলিস্তিনের টাকা যাবে, তাহলে আমি আল্লাহর দিকে তাকিয়ে ওই পণ্য কিনবো না। হতে পারে আমার কোনো সমস্যা হতে পারে, 1 নাম্বার সমস্যা হবে না, কারণ এমন কোনো পণ্য নাই যে পণ্যের কোনো বিকল্প পণ্য নাই। এমন কোনো পণ্য আছে নাকি? 1-2টা থাকতে পারে, বাকি সাধারণত ওই বিকল্প কোনো না কোনো পণ্য আছে। আমি বিকল্প পণ্যটা ব্যবহার করি, আমি ওই দেশেরটাই ব্যবহার করতে হবে, ইউনিলিভারটাই ব্যবহার করতে হবে, এটা তো কোনো জরুরি না। মুসল্লি ভাইদের মধ্যে যারা দোকানদার আছেন তাদেরকেও এই অনুরোধ করব, আপনারাও ফিলিস্তিনের পণ্য দোকান, ইসরায়েলের পণ্য দোকান থেকে বের করে দেন। বের করে দিয়ে দোকানের মধ্যে কাগজ দিয়ে লিখে দেন, এই দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য পাওয়া যায় না। আপনার ব্যবসায় আল্লাহ চাইলে বরকত আরো বেশি হইতে পারে, কাস্টমার আরো বেশি হইতে পারে। কিন্তু আরেকটা কাজ যেটা সিলেটে হয়েছে, যে যায় দোকান ভাঙচুর করে ওই দোকানের বাটা জুতা চুরি করে নিয়ে আসা, এটা তো আবার জায়েজ নাই। এখন যদি যারা আমাদের ব্যবসা আছে তাদের সব পেপসি কোকা-কোলা চুরি করে নিয়ে আসি বা মারামারি করে নিয়ে আসি, এটা ঠিক না। প্রত্যেকে নিজের জায়গা থেকে শান্তিপূর্ণভাবে নিজের পণ্যগুলোকে সরিয়ে ফেলা এবং নতুন করে এই ধরনের কোনো পণ্য অর্ডার না করা, এটা হলো 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো প্রত্যেক নামাজের পরে আমি নিজের জন্য যেমন দোয়া করি, আমার মা বাবার জন্য যেমন দোয়া করি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি দোয়া করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলে যাব না। তৃতীয় আরেকটা হলো দাওয়াত, সেটা হলো আগামী কালকে হক্কানি ওলামায়ে কেরামের পক্ষ থেকে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দল মত নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা একটা আয়োজন করা হয়েছে। যাদের সুযোগ আছে আমরা নিজেরা সশরীরে ওইখানে উপস্থিত থেকে একটু সাড়া দিয়ে আসা। যদি একদম ভিতরে ঢুকতে নাও পারি, অনেক ভিড়, বাহিরে গিয়ে হলেও একটু সাড়া দিয়ে আসা যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে আছি। এটার জন্য যাদের সুযোগ হয়, মনে হয় দুপুর থেকে শুরু, আমারও যাওয়ার নিয়ত আছে, আমাদের মাদ্রাসার ওস্তাদরাও যাবেন। আপনারাও যদি সুযোগ হয় তাহলে সেখানে গিয়ে একটু সাড়া দিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 3টা দায়িত্ব, 1 নাম্বার হলো দোয়া করা, 2 নাম্বার হলো এই ধরনের কোনো পণ্য ব্যবহার না করা, এবং আগামীকালকে ডাকে সাড়া দেওয়া। এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।